হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি রান্না নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব কোয়েল পাখি রোস্ট। আমি এখানে কোয়েল পাখিটা একটু লবণ হলুদ মাখিয়ে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। আমার ফ্রাই করা শেষ। এখন আমি রান্নায় চলে যাব। এখানে আমি 3-4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এরপরে বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমার 4 কাপ। এরপর শুকনো মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এইগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি অন্যান্য মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এরপর হাফ কাপ টক দই। আমি এই টক দইয়ের সাথে 2 চামচ পাউডার দুধ মিক্স করে দিয়েছিলাম যাতে একটু ঘন হয়। এরপরে দিয়ে দিব নারিকেল বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা। আমি তিনোটা নিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম। সেই বাটাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এরপর সামান্য পানি দিব যাতে মশলাটা কষার সময় ডেক্সির তলায় লেগে না যায়। এরপর গুঁড়া মশলা দিব, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিব আমি 2 টিস্পুন। এরপর মশলাটা কষিয়ে নিব। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সহজে এই রোস্টটা দেখানোর চেষ্টা করেছি। রান্না তো সহজেই হওয়া উচিত, তাই না? এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। একটু ডেক্সির তলায় হালকা হালকা লেগে গিয়েছে, ব্যাপার না। যখন আমি পাখিটা দিব, কোয়েল পাখিটা একটু ভাজা কোয়েল পাখিটা দিব, তখন পানি দিলে এই ডেক্সির তলায় যে মশলাটা লেগেছে সেটা আর থাকবে না। এরপর ভাজা কোয়েল পাখিগুলো দিয়ে দিব। এই কোয়েল পাখির রোস্টটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি চেষ্টা করি আসলে কোয়েল পাখির রোস্টটা রাখার জন্য। সব সময় আসলে পাই না, যখনই পাই তখনই আমি এই কোয়েল পাখির রোস্টটা করার চেষ্টা করি। আমার খুব একটা পছন্দের খাবার। আমার মতো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। একটু ডেক্সিটা ধরে দুলিয়ে দিবেন। দুলিয়ে দিলে আশেপাশে মশলাটা ঠিকঠাক মতো চলে আসবে মাঝখানে। এরপর হতে থাক, ঢাকনা দিয়ে দিয়েছি। একটু পরে আমি ঢাকনাটা উঠালাম। আমার প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এই যে আমি কাঁচামরিচ দিলাম, একটু পেঁয়াজের বেরেস্তা দিলাম। এই যে আমার কোয়েল পাখির রোস্ট। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।